প্রিয় দর্শক, দশমিনা প্রতিদিন ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা। দশমিনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির সাথে ইউনোর ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং দুর্ব্যবহারের প্রতিবাদে ফেসে উঠেছিল দশমিনা। আজ গত দুদিন যাবৎ উত্তাল দশমিনা। শিক্ষার্থীরা ইউনোর প্রত্যাহারের দাবিতে আন্দোলন, এবং সেই আন্দোলনের তোপের মুখে গতকাল রাতে ইউনো পুলিশ প্রহরায় চলে গেলেও আজকেও শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই আন্দোলনটি আসলে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হলেও এখন বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন এই আন্দোলনে, এবং তাদের দাবি যাতে এই ইউনোকে স্থায়ীভাবে প্রত্যাহার করা হয়। আসলে এই ব্যাপারে আমরা আন্দোলনের গাজী সালাউদ্দিনের কাছে জানতে চাবো। একটু পরে জানি। বর্তমানে দেখা যাচ্ছে যে গতকালের আন্দোলনটা একটা নির্দিষ্ট স্কুলে থাকা কি দাবিতে আসলে আপনারা আজকেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন? আসলে আপনি তো দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির ভিতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা তাদের যৌক্তিক দাবির পক্ষে, তারা তাদের শিক্ষকের মর্যাদা রক্ষার্থে বেরিয়ে আসছে। এখন আমরা যা দেখলাম গতকালকের কর্মসূচির পরে, এই পলাতক ফ্যাসিস্ট তিনি দশমিনা ছেড়ে পালিয়ে গেছেন। সন্ধ্যার পরে আমরা জনস্বার্থে আমাদের যে ব্লকেট কর্মসূচিটি ছিল পূর্ব নির্ধারিত, এই কর্মসূচিতে আমরা জনস্বার্থে শিথিল করেছিলাম কিছুক্ষণের জন্য, 1 ঘন্টার জন্য। তো সেই সুযোগে উনি পালিয়ে গেছেন। তো এখন আমরা আজকে সবাই আসছে, সাধারণ মানুষরা অনেকে রাস্তায় অপেক্ষা করছে বৃষ্টির জন্য। এখানে অনেক শিক্ষার্থীরা আছে। তো আমরা উপরে অফিসে গেলাম, তো অফিসে দেখলাম যে কেউই নাই, টোটাল অফিস তার বন্ধ। তো এখন কি করা যায়, আমাদের প্রতিনিধিরা আছে, আমরা সাধারণ মানুষজনের সাথে কথা বলবো, শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তারপরে কি করা যায় কিছুক্ষণের ভিতরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো। দর্শক, আসলে এই আন্দোলনটা তাদের প্রধান দাবি, এই শিক্ষার্থীদের দাবি যাতে ইউনোকে স্থায়ী প্রত্যাহার করা হয়, এবং এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা একত্রিত হচ্ছেন। দশমিনা প্রতিদিনে চোখ রাখুন, এই ঘটনার বিস্তারিত জানুন।